আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজে নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। যেহেতু আজকে স্কুল নেই বাচ্চাদের, তাই আজকে পরোটা বানাবো সবার জন্য। এই তো আমি পরোটা বানাচ্ছি, আমার সাথে আমার বাচ্চারাও বানাচ্ছে। এই তো দেখেন ওরা কীভাবে পরোটা বানাচ্ছে। ওরা বলতেছে আমারগুলো নাকি ভালো হয় না, ওদেরগুলোই নাকি অনেক সুন্দর হয়। ওরা যা বলে তাই। আমরা যতদিন রুটি বানাইতে যাই ততদিনই ওরা বানাবেই আর নোংরা করবে। কিচেনের অবস্থা তো পুরোই খারাপ করে দেয়। কিছুই করার নাই, ওরা তো বানাবেই। এদিকে শাশুড়ি মা পরোটাগুলো ভেজে নিচ্ছে। ও বলতেছে ওর পরোটা নাকি অনেক সুন্দর হয়েছে আমার থেকেও। এই তো আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এখানে চলে আসলাম পবিত্র মাহে রমজানের বাজার নিয়ে। এবার রমজান উপলক্ষে আমরা কী বাজার করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমিও বাজারগুলো গুছিয়ে নিব। এই তো এখানে সব শুকনো বাজার তো করছে বড় কথা না, বাজারগুলো গুছিয়ে নেওয়াটাই হচ্ছে অনেক কষ্ট। তার মধ্যে আবার রান্না বান্না, আবার বাচ্চাদেরকে সামলানো। যেহেতু ওদের স্কুল নাই, ওরা তো অবস্থা পুরোই খারাপ করে দিচ্ছে। যেমন বাসা নোংরা করে, তেমন দুষ্টামি। আর মানে পুরোই কথা শুনে না, একটু কথা শুনে না। ওদের মতো করেই চলতেছে। যেহেতু একটু সুযোগ পাইছে, আমি আজকে কাজ নিয়ে ব্যস্ত। আজকে তো মনে হয় ওদের একটা ঈদ, ওরা ওদের মতো করেই চলতেছে। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার বাজারগুলো শেয়ার করে নিচ্ছি। আমরা যেহেতু ঘরে অনেকজন সদস্য, তাই বাজারও বেশি। এদিকে আমি শিমের বিচি নিলাম, এখানে 4 কেজি শিমের বিচি। এগুলো ফ্রিজে আমি ফ্রোজেন করে রাখবো, যেহেতু এই খাবারটা সবারই পছন্দ। এই তো এখানে আমার কাজের আপার কাছ থেকে দেশি মুরগি কিনে আনলাম। এগুলো মুরগির বাচ্চা, বেশি বড় না। এখানে গরু জবাই হয়েছিল, ওইখান থেকে বাঘের মাংস আনছে। এই তো এখানে প্রায় 7 কেজি মাংস হবে। আমাদের ঘরে যেহেতু মানুষ বেশি, যত বেশি বাজার আনুক না কেন 10 দিনের ভিতরে বাজারগুলো শেষ হয়ে যায়। এই তো চলে আসলাম কিচেন পরিষ্কার করার জন্য। আপা কিচেনটা পরিষ্কার করে দিল, দিয়ে উনি চলে গেল। আর আমি এখন গুছিয়ে নিব। উনি সবগুলো পরিষ্কার করে ধুয়ে দিল, শুকিয়েও দিল। এই তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলোই গুছানো শেষ, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিতেছি। তার মধ্যে দুপুরে রান্না, গোসল করা, খাবার খাওয়া সব কিছুই করে নিলাম। এই তো এখানে শুকনো বাজারগুলো বক্সিং করে নিলাম আর গুছিয়েও রাখলাম। সব কাজ করে রুমে গিয়েও শান্তি পেলাম না। রুমে দেখি এক গাদা কাপড় জমে আছে, এখন এগুলো গুছিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।